ঘুম থেকে উঠে কি রান্না করব ভেবে পাইনি, দেখলাম মা ডুকি পাতা কিছু রেখেছে, তাই ভাবলাম যাই আজ ডুকি পাতা শাক করে নেই। তো ওই ডুকি পাতা হবে না, তাই মা যেখানে লাগিয়েছিল সেখান থেকে কিছু ডুকি পাতা নিতে এসেছি। দেখো ডুকি গাছগুলো অনেক বড় হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। বারবার পাতাগুলো তুলছিলাম আর দেখছিলাম, কারণ ডুকি পাতার পিছনে ছোট ছোট পোকা থাকে, ওগুলো থাকলে পাতাটা ফেলে দিই। এদিকে দেখো ডুকি পাতা নিয়ে এসে দেখলাম কড়াইতে কুমড়ো বড়া বসিয়েছিলাম, হয়ে গেছে। এখন ডুকি পাতা শাক করার জন্য প্রথমে তেল দিয়ে দেবে, তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবে, তার মধ্যে শীতল দিয়ে দেবে। শীতলটা তোমরা দিতেই পারো, নাও দিতে পারো, যদি ভালো লাগে তাহলে শীতল দেবে। আর যারা শীতল খাও না, মনে করছে আনা শীতলে খাবে, ওরা আনা শীতলে খেতে পারো। এত টেস্ট হয় এই শাকটা, কি বলবো, তোমরা একবার ট্রাই করে আমাকে বলো। আমি ডুকি পাতা শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, তার মধ্যে ছোট্ট একটা আলু কুচি কুচি করে দিয়ে দিয়েছি, যাতে শাকটা একটু ভারে আর আলু দিলে একটু টেস্টও লাগে। কেটে তারপর কড়াইতে দিয়ে তার মধ্যে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটুখানি জল দিয়ে দেবে। একটু এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেখো বন্ধুরা, এই নাড়তে নাড়তে যখন এইভাবে হয়ে যাবে, তারপর তোমরা একটুখানি জল দিয়ে ডেকে দিয়ে দেবে। জল দিলে কি হয়, আলুটা সিদ্ধ হয়ে যাবে আর পাতাটাও মজে যাবে। একটুখানি জল দেবে, বেশি জল দেবে না। কেন দেখো আমি একটুখানি জল দিয়েছি, একটু একটু করে জল দেবে, আর প্রথমে একটু দিয়ে দেবে, তারপর একটু দিয়ে ডেকে রেখে দেবে। কিছুক্ষণ পর যখন দেখবে জলগুলো শুকিয়ে গেছে, তুলে নেড়ে চেড়ে দেবে। এদিকে দেখো কি সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ, সকালবেলা বৃষ্টি দিয়েছিল, বৃষ্টি কমানোর পর কি সুন্দর ভিউ। তারপর আবার কড়াইটা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবে। দেখো কি সুন্দর বাম্পার টেস্ট। এইভাবে একবার রান্না করে দেখো, ডুকি পাতা খেতে কিন্তু দারুণ মজা লাগে। যারা যারা ট্রাই করোনি একবার ট্রাই করে দেখো, তারপর আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে খেতে।